আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখনই এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে, যার ভূগোল, যার ইতিহাস, যার সাহিত্য সব কিছুর মধ্যেই ফ্যাসিজম রচিত হয়ে আছে। তারা বাংলাদেশে নির্বাচন করলেন বা না করলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য হিসাবে সামনে আসবে না। আরেকটি প্রশ্ন আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে তাকে এটা গেল। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন ৭২ সালের পরের থেকেই চালু আছে। নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না যে উনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত, শুধু উনি নির্বাচন করতে পারবেন বা পারবেন না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর ধরে গ্রহণ করে আসছেন। সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই, দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী প্রশ্ন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা? ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা হচ্ছে কিনা একটি প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আনা উচিত। আমি প্রসিকিউটর হিসেবে থাকবো সেখানে, কিন্তু এটা পলিসির সিদ্ধান্ত। আপনাদের এই কনসার্নটা, এই দাবিটা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত রায় জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করার বিষয়ে আপনার অভিমত কি? ইতিমধ্যে 2টি মামলা হয়েছে এবং এই বিষয়ে হয়েছে বিচারের মুখোমুখি হওয়া উচিত, এবং ওনারা বিচারের নামে যে অবিচার করেছেন, যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে, এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরও কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার।